মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার। গুড মর্নিংটা বলাটা ভুল, এখন বেলা অনেক বেজে গেছে, অনেক, বুঝছো। আচ্ছা, আমার একটা ফোন আসছে, ফোন। চলো আমার ইন্টারভিউ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে তো বললাম ভিডিও শুরুতে শুক্রবার, আজকে আমার হাটে যাওয়ার দিন, কিন্তু আমি যাব না। শরীরটা খুব খারাপ লাগছে, পেটে ব্যথা করছে, পেটে ব্যথা কমছে না। সেই সকালবেলা উঠে গরম জল খেলাম, ঘর টর কিচ্ছু মুছিনি, ঘর হচ্ছে ঝাড় দিয়ে রেখে দিয়েছি, বাসি ঘর। আর এঁঠো বাসন তো আমি রাত্রেবেলা মেজে জলের বোতল সব গুছিয়েই রাখি, কিন্তু আজকে এটুকুনি কাজই করেছি। সকালে শুধু ঘরটা ঝাড় দিয়েছি, বিছনা কটা তুলেছি, কালকের বাসন কটা মাজা রেখেছিলাম, সেগুলো সব জল ঝরতে দেওয়া ছিল, সেইগুলো হচ্ছে সব ঝুড়ির মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি। আর চা খেয়েছি, দুধ চাল। আর ঠাকুর বাসন মাজা হয়ে, আর এই দিকে আমার শাশুড়ি মা কাটে তরকারি কাটছিল, কাটতে কাটতে গেল থানকুনি পাতা কুড়াতে। তাই আমি কি করব, ভাতও আছে, রুটি করা যাক, বুঝেছো। কটা রুটি করি, সকালবেলাটা আটাটা মেখে দিই, মা রুটি কটা করে ফেলবে। আজকে আমার রান্না করার ক্ষমতাটা নেই, হালকা হালকা পেটের মধ্যে ব্যথা করেই যাচ্ছে। চলো, ভিডিও শুরুতেই অনেক গল্প করে নিলাম, আর তোমরা সাথে থেকো, পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমি যেন এগিয়ে যেতে পারি। এই যে বন্ধুরা, আটা মাখাটা হচ্ছে, আটাটা মেখে হচ্ছে, মা কি বলছে বলো তো, বলছে কি তাহলে একটু বাজারে যাবি? বলছি কেন বাজারে যাব কেন, একটু সবজি নিয়ে আয়। আমার না বাজারে যেতে ইচ্ছা করছে না, ভাবছি বাড়ির এখানে পাশেই সবজির দোকান বসে, ওখান থেকে হচ্ছে সবজিটা নিয়ে আসি। এই দেখো আটা মাখা হয়ে গেছে। আটা মাখার পর যে রুটি বেললি, চাকি, এগুলো সব বের করে এখানে ঢেকে থুয়ে গেলাম, চলো সবজির দোকানে যাই। এই যে সবজির দোকানে চলে এসেছি। সবজি তো অনেক কিছু আছে, কিন্তু প্রচণ্ড পরিমাণে দাম বলছে। সবজির দাম যে এত বেড়েছে, প্রচুর বেড়েছে সবজির দাম, বুঝেছো। দেখি কী কী নেওয়া যায়, তাই নিই। ছিম তো নিতেই হবে, কেন মা বললো একটু ছিম নিয়ে আয়, একটু মূলো নিয়ে আয়, ওই যে একটা চচ্চড়ি করবে, বুঝেছো। তারপরে দেখি দেখো লাউ শাকগুলো কি সুন্দর দেখতে, লোভ লেগে গেল। তারপরে লাউ শাকটা নিয়ে আসলাম। আর বাড়িতে এসে দেখি কি, ফ্লিপকার্ট থেকে শাশুড়ি মায়ের জন্য মোবাইল চলে এসেছে, ওপো। মায়ের আগের মোবাইলটা নষ্ট হয়ে গেছে, তারপরে এরপরে এই যে এই সেটটা কেনা হলো হচ্ছে ফ্লিপকার্ট থেকে। দেখো মোবাইলটা তো দেখতে ভালো, তোমাদের একটু দেখালাম আমি, ভালোই লাগছে। চলো এবার মোবাইলটা থুয়ে সংসারের কাজে লেগে যাই। এক ঝলক দেখিয়ে নিলাম। এবার তো ভাত বসাতে হবে। সকালবেলা তো এখনও ভাত বসানোর জন্য কিছুই হয়নি, তাই চালটা নিতে আসলাম। আর চালের বস্তা থেকে চালটা ঢালা হয়নি, এই আজকে ঢালবো কালকে ঢালবো করে ঢালাই হচ্ছে না, বুঝেছো। চালগুলো ঢালতে হবে। দেখি যখন ফাঁকা টাইম পাবো তখন চালের বস্তার থেকে নিয়ে ওই যে প্লাস্টিকের একটা বড় বালতি আছে, ওর মধ্যে ঢালবো। আমার খুব ইচ্ছা বলো তো, যে স্টিলের এখন চালের ড্রামগুলো হয়েছে না, ওগুলো একটা কেনার। দেখি কবে কিনতে পারি, এটা কিনবো। আমার তো এই যে এইটার মধ্যে ঢালার দরকার, কিন্তু আমি ঢালতে পারছি না। চলো মুষ্টি চালটা তুলে রাখলাম। এবার হচ্ছে চলে আসলাম কলপাড়ে, এই যে খাওয়ার জলের বালতি পেতে ধুয়ে গেছিলাম, বুঝেছো। এবারটা ভরে গেছে, এটা সাইডে সরিয়ে রাখলাম। এবার কি করব, থেকে চালটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাবো। চাল ধুতে তো অনেকটা জল লাগে, তাই ভাবলাম কি কলে তো বালতি পাতাই আছে, বালতিটা আনতে যেতেই হবে। ঘরের জল দিয়ে না ধুয়ে কল থেকে জল নিয়ে ভালো করে চালটা আমি ধুয়ে ফেলি। আরও সকালে হচ্ছে রুটি করা হয়েছিল, সবাইকে একটা দুটো করে রুটি দিলাম, সবাই রুটি খেলো, আমিও একটা রুটি খেলাম। আর এই যে এই জামা প্যান্টগুলো কালকের ভিজে জামা কাপড় ছিল, সকালবেলা মেলে দিয়েছিলাম। এখন তো রোদ্দুর তো ভালোই দিচ্ছে, তাই হচ্ছে জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসলাম, নিয়ে এসে ভাঁজ করে আসলাম।
তারপরে সকালের সময় খাওয়া দাওয়া হলো, সেই সব বাসনগুলো গুছালাম, সেই সব বাসনগুলো মাজতে বসলাম, মেজে জল ঝরিয়ে নেব। আর আমার বর্ডারে পাঠিয়েছিলাম দোকানে, কী আনতে বলো তো, ডিম আনতে। আজকে মাছ টাছ খেতে ইচ্ছা করছে না, ভালো লাগছে না, রোজ রোজ মাছ খেতে না ভালো লাগবে না। দেখবা হচ্ছে নিরামিষও ভালো লাগে এক এক সময়, আর একটু ডিমের ঝোল করলে আরও সুন্দর লাগে। তাই আজকে আমাদের বাড়িতে মেনু হবে ডিমের ঝোল। দেখো অনেকগুলো কিন্তু বাসন, এতগুলো লোকের বাসন অনেক তো বেরোবেই বলো। চলো বাসনগুলো মেজে উপর করে চলে আসলাম। ছেলে দেওয়ার গেছিলো চুল কাটতে, সেই সব জামা প্যান্টগুলো ওরা ছাড়লো, ওই জামা প্যান্টগুলো ভিজাবো। প্লাস আমার দুটো নাইটি আছে, বেশি না, এই কটা জামা প্যান্টই এখন ভিজিয়ে কাচতে হবে। না কাচলে হবে না, তাহলে ভিজিয়ে নিই। আর এই সাদা জামা প্যান্ট তো আরও ভয় লাগে বেশি, জল নিলাম বেশি করে, কীভাবে ভিজাচ্ছি দেখেছো, আমি একবারে সব চুবিয়ে দিচ্ছি। কেন বলো তো, সবই তো পরিষ্কার, শুধু চুল কাটার জন্য জামা প্যান্টগুলো না ধুয়ে তো রাখা যায় না। আর দেখো কেমন ধুলো উঠছে, কিন্তু আমার ছেলে কী জন্য করছে না, আমার ছেলে স্নান করছে। চলো এই দেখো দুপুরে রান্না হয়ে গেছে, এখন আমিও স্নান করে চলে এসেছি, এখন সবাইকে খেতে দেবো। এই দেখো টমেটো দিয়ে ডাল করা হয়েছে, ভাবলাম বন্ধুদের এক ঝলক দেখিয়ে নিই। আর নিচে আছে এই দেখো ডিমের ঝোল, দেখতে কি সুন্দর লাগছে না, খেতেও সেরকমই। যে এটা হচ্ছে থানকুনি পাতা বাটা, আর এই যে চচ্চড়িটা, আর হাঁড়িতে আছে ভাত, বুঝেছো। এ বাবা, তোমরা ভাবছো দুপুরবেলা চা ভাত খেতে খেতে চা নিয়ে, হ্যাঁ বন্ধুরা সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের চা করে নিয়ে এসো, সঙ্গে থেকেও সাথে। আমি এখনই ধরতে যাচ্ছিলাম ফুল, কালকে সন্ধ্যের পরে আর ভিডিও করতে পারিনি, ফোন ছিল না। তাহলে ভাবলাম কি, তাহলে এডিটটা করে রাখি, হচ্ছে কালকে ছেড়ে দেবো। ও বাবা, এডিট করতে যেয়ে দেখি 6 মিনিটের ভিডিও হয়েছে সারাদিনে। আমরা এইটুকুনি ভিডিও দেবো, থাক, আজকে তো শনিবার, আজকের ভিডিও মিলে কালকের ভিডিও মিলে একসাথে ছাড়া যাবে। তাহলে বন্ধুরা আজকে হচ্ছে শনিবার, আজকের ভিডিও কালকের ভিডিও মিলিয়ে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে হচ্ছে বাসি কাজ সারা হয়ে গেছে আজকেও। ওই যে ছেলে পড়তে বসেছে, আমি চা খেয়ে উঠলাম, তার হাতে একটু টাইম আছে আজকে সকালবেলা, না সকালে টিফিন আর করতে হবে না। কেন বলো তো, কালকে রাত্রে অনেক ভাত আছে, যা পড়তে বসে অনেক ভাত আছে, পরে একটু আলু ভাজা করবো, সকালের খাওয়াটা হয়ে যাবে, তারপরে দুপুরের রান্না দেখা যাবে। তাহলে হাতে একটু টাইম আছে এতক্ষণ, তাহলে একটু মেশিনে কাজ করো। ও তার মধ্যে তুলো ভরারও কাজ করেছি, তারপর একটু মেশিনে বসে টুকটুক করে একটু মেশিনের কাজ করতে থাকি, আর বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করতে থাকি। তাহলে চলো কাজে বসে যাক। তুমি পড়ে নাও, আজকে স্কুলে পাঠাবো না, সাইকেল লিক তোমারও। আমার সাইকেলটা নিয়ে বড় কাকা যাবে না এখন, ওকে নিয়ে ডাক্তারের কাছে। তো চলো কাজে বসে যায়, অনেকটা গল্প করে নিলাম। কি সুন্দর মেশিনে কাজ করছিলাম, যে জামা প্যান্ট কটা তুলেও নিয়ে আসলাম, সে কালকে কেচে দিয়েছিলাম, ভিজা ছিল, তাই একটু মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। কাজ করছিলাম, কাজ করতে করতে গেল কারেন্টটা চলে। এখন তাহলে টুকটুক করে এই যে কালকে ডাল আছে, কালকের একটা ডিমের ঝোলের ডিম আছে, রুটি আছে, সেইগুলো গরম করে সবাইকে খেতে দিই। হ্যাঁ না, কালকে রাত্রে তোর বাবা ভাত খায়নি, চলো এগুলো এখন গরম করি। বাবা গ্যাসটা ধরাই রয়েছে, দেখেছো, সকালের খাওয়া দাওয়াটা হয়ে যাবে এই ভাত দিয়ে। বসিয়ে দিলাম ভাতটা গরম, এই যে ডিম ভাজবো বলে ডিমটা রেডি করে রেখেছি, এই ডিমটা গরম করলাম, এখানে ডাল গরম করলাম, আর এই ফাঁকে এই যে কালকে এনেছিলাম টাটকা টাটকা লাউ শাক, ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে এখনও তাজা আছে। এখন এই লাউ শাকটা কাটবো, এদিকে হতে হতে আমার লাউ শাকটা কাটা হয়ে যাবে। করতে থাকি, বসে থেকে লাভ আছে, তারপরে এইগুলো হবে, তারপরে তো সকালবেলাকে খেতে দেবো। সকালের খাওয়া দাওয়া হলো, একটি সার বাসন মাজা হলো, বাসনগুলো এখন জল ঝরাতে দিতে হবে, বুঝেছো। এখানে একটা বালতি নামাতে হবে,
শাকটা কাটতে কাটতে উঠে গেছি, তারপরে দিলাম সবাইকে খেতে, নিজেও দুটো খেলাম, বুঝেছো। এবার হচ্ছে বাসন কটা এখানে জল ঝরাতে দিয়ে তারপরে শাকটা কাটা কমপ্লিট করব, তারপরে শাকটা ধোবো, যাবো দোকানে, তেল বাড়ন্ত হয়ে গেছে, তেল আনতে যেতে হবে। চলো বাসন কটা উপর দিয়ে নিই। বাড়িতে এসছে তুলো ভরার লোক, হবে কাজের পর কাজ লই। উঠে বলি পড়ার থেকে বসবি করতে, আবার তার মধ্যে কারেন্টার হয়ে রয়েছে লো ভোল্টেজ। ওই লাইটটা খুলে দাও, দেখবা এক ঝলক দাঁড়াও, দেখা ওরা এসে আঠা লাগাচ্ছে। ওই যে সবাই তুলো ভরছে। বাজার থেকে চলে এসেছে ইলিশ মাছ, সিলভার কাপ মাছ, এখন এগুলো সব ধোবো। চলো, আর আমিও দোকান থেকে চলে এসেছি যে তেলের প্যাকেট নিয়ে। এখন ওইটা কাটতে পারলাম না, মা আগে বললো না আগে লাউ শাকটা কেটে ধুয়ে নিয়ে আসি, তারপরে এটা ধুই, বুঝেছো। তবে এটা ধুই, তার আজকে লাউ শাক আর 2 রকম মাছ, আর কিচ্ছু রান্না হবে না। ভাবছিলাম বেগুন পোড়া হবে, বেগুন পোড়া হবে না। এই দেখো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, বুঝেছো। অন্ধকারে ঘরটায় লাইট জ্বালাইনি। এই দেখো পুজো দেওয়া কমপ্লিট। মাছ ধুয়ে মাছ হচ্ছে রান্নাও শুরু হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে। যে মাছে দেওয়া হবে ফুলকপি আর আলু, যে মশলাও করে নিয়েছি, হতে থাক। কি রান্না হয়েছে বলো তো? এদিকে হচ্ছে লাউ শাক, ভাইকে খেতে দিয়েছি। আবার এদিকটা হচ্ছে বেগুন পোড়া, আর এখানে ইলিশ মাছ। ইলিশ মাছটা অ্যাকচুয়ালি আমার ছেলে খেতে ভালোবাসে, এর জন্য ইলিশ মাছটা আনা হয়েছে, অনেক দিন ধরে বলছে। আর হাঁড়িতে আছে গরম গরম ভাত। চলো আজকের মেনু এই হচ্ছে আমাদের।